হৃদয়ের কবরে ঘটে গেল এক অলৌকিক ঘটনা। আর এই ঘটনা দেখার জন্য দলে দলে লোকেরা তার কবরে ভিড় জমায়। আর আপনি দেখলে হতবাক হয়ে যাবেন, চোখের পানি ধরে রাখতে পারবেন না। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আপনারা ইতিপূর্বে জেনেছেন হৃদয়ের দাপন কার্য সম্পূর্ণ করা হয়েছে। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করে। কিন্তু তার কবরে একটি অলৌকিক ঘটনা ঘটে গেল। এই ঘটনা দেখে এলাকাবাসী হতবাক। আপনি দেখলে চোখের পানি ধরে রাখতে পারবেন না এবং হতবাক হয়ে যাবেন। এই বিষয়টি একটু পরেই জানবো। তার আগে আপনাদেরকে হৃদয় হত্যার কিছু চাঞ্চল্যকর তথ্য দেই। আপনারা জানেন হৃদয় একটি মুরগির খামারে কাজ করছিল। কিছুদিন আগে তার প্রমোশন হয়, কিন্তু প্রমোশনেই যে কাল হয়ে দাঁড়াবে সেটা কে জানতো। প্রমোশন হওয়ার পর বাকি বন্ধুদের কাজ করতে বললে তারা কাজ করতো না বা কাজে তারা ফাঁকি দিত। এ কারণেই তাদের মাঝে একটু কথা কাটাকাটি হয়। প্রতিদিনের মতো কাজ করে হৃদয় ঘুমাতে যায়। তারপর যা হলো তা আপনারা নিজের কানেই শুনুন। আমি রাতে আসছিলাম এখানে, 9টা বাজে ঘুমাই গেছিলাম। তারপরে উনি আসছে কয়টা বাজে জানি না, গান বাজাইছে, একটু একটু শুনলাম। তো হৃদয় শুনছিলাম, একটু একটু গান বাজাইছে। তারপরে সকালে আমি উঠছি কাজ করার জন্য, কাজ করার তারপরে ওকে দেখতেছি না বিছানায়। তারপর রাতে হৃদয়কে অপহরণ করে 15 লক্ষ টাকা দাবি করে অপহরণকারীরা। হৃদয়ের বাবা 2 লক্ষ টাকা দিলেও হৃদয়কে ফিরে পায় না। অপহরণকারীরা হৃদয়ের বাবাকে ফোন করে যা বলছিল তা হৃদয়ের বাবার কাছ থেকেই শুনুন। আমার কাছ থেকে মুক্তিপণ দাবি করছে 15 লক্ষ টাকা। আমি ওনাদেরকে বলছি, আমি তো 15 টাকার মানুষ না, আমি কিভাবে 15 লাখ টাকা দেব। ওইভাবে কমতে 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 মানে 2 লাখ টাকার মধ্যে ধার্য করা হয়েছে। এখানেই শেষ নয়, হৃদয়কে অপহরণ করার পর তার মাংস টুকরো টুকরো করে কেটে তারা খেয়ে ফেলছে, এমনটি দাবি করছে হৃদয়ের বাবা। জবাই করে দিছে, মানে মাংস খেয়ে ফেলছে, উনি বলছে। হ্যাঁ বলছে ওইরকম বিষয়। রিসেন্টলি ফেসবুকে এবং ইউটিউবে গেলেই এরকম পিকচার চোখে পড়তেছে। আর এই পিকচারগুলো সম্পর্কে হৃদয়ের বাবা কি বললেন তা শুনুন। সোশ্যাল মিডিয়ার মধ্যে মানে ভাইরাল হয়ে গেলে বলে এবার মানে মিথ্যা তথ্য সাজছে এবং আর ফোয়া এই লক্ষণ ফোয়া নয় দেয়। রাত্রেবেলা হৃদয়কে অপহরণ করার পর যে পথে নেওয়া হয়েছে বললেন ওই ফার্মেরই একজন ব্যক্তি। ওই ফার্ম পিছন আছে, ওইদিকে হচ্ছে আপনার কি আছে, ফার্মের পিছনে দরজা আছে। ওরা হয়তো দরজা নিয়ে ওদিকে চলে গেছে, একটা রাস্তা আছে, আবার এদিক দিয়েও কি যাওয়ার একটা সুযোগ আছে। যেহেতু এগুলো হচ্ছে পাহাড়ি এলাকা, যার কারণে এদিকে যাওয়ার সুযোগ আছে। ওরা পাহাড় বেয়ে এদিকে গেছে। হৃদয়কে দাফন করার পর তার কবরের মাঝে যে অলৌকিক ঘটনাটি ঘটেছে এটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে এরকম একটি পিকচার ঘুরে বেড়াচ্ছে যেখানে দেখা যাচ্ছে হৃদয়ের কবর থেকে একটু ধোঁয়া বা একটু অবয়ব বা একটি মানুষ বের হয়ে আকাশের দিকে উঠে যাচ্ছে। এগুলো হচ্ছে এডিট, এগুলোর সত্যতা যাচাই